বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজানের দীপ্ত টেলিভিশনের বিশেষ আয়োজন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন থেকে আমি কাকলি। আমাদের হেলদি কিচেনে প্রতি পর্বে উপস্থিত থাকেন একজন পুষ্টিবিদ। তিনি আপনাদের তৈরি করে দেখান সহজ মজাদার হেলদি রেসিপি। আজকে আমাদের সাথে আছেন পুষ্টিবিদ ফারজানা কান্তা। ওয়েলকাম আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কি রেসিপি নিয়ে এসেছেন আজকে আমাদের জন্য? আজকে নিয়ে এসেছি আমি সিজলিং প্রন। তাহলে আমরা চলে যাচ্ছি। আমাদের কি কি লাগছে একবার যদি আপনি বলে দেন দর্শকদেরকে। আমার এই রেসিপিটি করতে লাগছে চিংড়ি, ভিনেগার, সয়া সস, লেবুর রস, ব্রাউন সুগার, স্বাদ মতো লবণ, তেল, কিছুটা ফুড কালার, আচ্ছা, আদা বাটা, রসুন বাটা, টমেটো সস, কর্নফ্লাওয়ার, পরিবেশনের জন্য পেঁয়াজ পাতা এবং 3 ধরনের কালারফুল ক্যাপসিকাম এবং বসুন্ধরা কিছু গুঁড়া মশলা আছে। বসুন্ধরার গুঁড়া মশলা সবকিছুই কিন্তু আপনার জন্য আমরা রেখেছি। আপনার যখন যেটা লাগবে শুধু আপনি আমাকে বলবেন, আমি জাস্ট আপনাকে হেল্প করব। তাহলে আপা আমরা আমাদের মূল রান্নায় চলে যাচ্ছি। আমি আপনাকে একটা প্যান দিয়ে দিচ্ছি। এবার কি করতে হবে বলেন? এটা কিছুটা গরম হোক, আমরা তার আগে একটু একটা সস তৈরি করে নিব। ওকে, একটা বাটি তো লাগবে ছোট আপনার। আচ্ছা, একটা বাটি দিয়ে দিয়েছি। আর কি লাগছে আমাদের? আমাদের লাগছে একটু ভিনেগার, ভিনেগার হাফ চামচের মতো, সয়া সস দিচ্ছি 1 চামচের মতো, লাগছে ব্রাউন সুগার, আমাদের লেবুর রস লাগছে তো অল্প, একটু মরিচের গুঁড়া লাগবে। আমি আপনাকে দিয়ে দিচ্ছি বসুন্ধরার একদম সুপার একটা মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন। হাফ টিস্পুন, জি। আমাদের প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। একটু তেল দিব আমরা। হ্যাঁ, তেল দিচ্ছি কতটুকু? 2 টেবিল স্পুন। একটু নন স্টিকি প্যান, খুব বেশি তেল লাগবে না। প্রথমে আমরা একটু দিচ্ছি একটু আদা বাটা, একটু রসুন বাটা। আদাটা কিন্তু শুধু মশলাই না, এটা কিন্তু আমাদের বডি ইনফ্লামেশন, ব্যথা এগুলো কমাতে কিন্তু সাহায্য করে। হ্যাঁ, আমরা তো জানি আদার অনেক গুণাগুণ। আপা এবার কি দেব আপনাকে? একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি চামচ। আমরা কি এই রেসিপিতে কোনো পেঁয়াজ ইউজ করছি না? না, এটাতে আমরা পেঁয়াজ ইউজ করছি না, যেহেতু আমরা চিংড়ি দিচ্ছি, পেঁয়াজের একটা কড়া গন্ধ থাকবে, সেজন্য আমরা পেঁয়াজটা দিচ্ছি না। আমরা একটু রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। আপা এবার কি লাগছে আমাদের? এবার আমরা আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আমাদের রয়েছে বসুন্ধরার গুঁড়া মশলা, হলুদের গুঁড়ো দিচ্ছি খুব সামান্য, হাফ চামচের মতো, হাফ টিস্পুন। আপনি দেখবেন বসুন্ধরার গুঁড়া মশলাগুলো কতটাই কালারফুল, ইনস্ট্যান্ট কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার এবার লাগছে মরিচের গুঁড়োই তো? জি, খুব সামান্য। যখন আমরা প্রন দিয়ে কিছু করি তখন কিন্তু মশলা খুব একটা মানে লাগেও না, কারণ প্রনের নিজস্ব একটা ফ্লেভার আছে। ওটাকে ধরে রাখার জন্য অন্য মশলা আমরা যতটা কম ইউজ করব, তাতে করে প্রনের আসল যে টেস্ট সেটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ টিস্পুন। আর কি লাগছে আপনার? এখন আমরা দিব যে সসটা বানিয়েছিলাম ওটা দিয়ে।
থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।